আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের দেখাবো আমাদের সবজি খেতে কিভাবে পানি দেই। আর আমাদের ওখানে আলু, সরিষা, শসা গাছ কেমন হয়েছে আপনাদের এই ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। আমরা এখন মূলত মোটর দিয়ে পানি দিব। এটা কারেন্টের একটা মোটর। আর এই মোটরটা মূলত আমাদের না, এটা আমার এক মামার। তো সকালে যাই আমার এক দাদা এখানে আনিয়ে রাখছে, আর দাদা এখন গেছে পাইপ আনতে। আর এখানে আমি ভাও করতেছি, মানে তারটা ঘর থেকে আমরা লাইন দিয়ে চালাবো, এই জন্য ঘর থেকে আমরা লাইনটা নিয়ে গেতেছি ঘরে। আর এইভাবে আমরা আস্তে আস্তে এখানে মোটরটা সেট আপ করবো। ঘরে যাওয়ার সময় দেখি দরজাটা মানে আটকানো, ভিতর দিয়ে আটকানো। পরে আমি বাইরে দিয়ে মানে ওই বাইরে দিয়ে যে দরজাটা খুলে আমি লাইনটা দিয়ে আসলাম ওইদিকে, মানে আর তার যাই দিই তার বেশি হয়েছে। পরে ব্যাগ নিয়ে আসি পরে, আর দাদা এখানে পাইপ নিয়ে আসছে। আর আমাদের সবজি ক্ষেত বলতে আমরা টাল বলি আর কি। আমাদের টালে আলু এখনও ওইভাবে জ্বালায়, মানে বড় হয় নাই, গাছ হয় নাই। শসার গাছ আর সরিষা গাছ বড় হয়ে গেছে। এই ভিডিওতে আপনাদের শসা গাছ, সরিষা গাছ, আলু গাছ সব কিছু দেখাবো। তো মোটরের পাইপটা যখন নিচে নামাবো তখন দিয়ে একটা সাপ, এটা ধুরা সাপ বলে, আমরা আবার পানির সাপও বলি। এটা আসলে কামড় দেয় না, এরা মানে পাড়া টাড়া দিলে তারপরে কামড় দেয়। এই স্বাভাবিক মানে সাধারণভাবে এমনি কামড় দেয় না। তো এটা দেখলাম, নামার সময় ভয় পাইতেছিলাম। তারপরে এটা মানে করলাম, একটু সরাই দিলাম, দেখলাম বাইরে চলে গেল, আরও ভয়। আর আমাদের এদিকে সাপটা প্রচুর দেখা যায়, মানে পুকুরে প্লাস খেতে সবসময় সাপ দেখাই যাবে। এরপর আমরা এখানে পাইপটা সেট আপ করতেছি, আর আমার সাথে আছে আমার দুই দাদা। আর আমি পুকুরে নামলাম, নামার পরে ওই পাইপের গোড়টা আর কি, ওখানে মানে একটা খুঁটি গেড়ে দেওয়া লাগে। তো ওই খুঁটিটা আমি গেড়ে দিলাম না, কারণ ওইটা না গেড়ে দিলে ওই পাইপের গোড়টা উপরে ভাসি উঠে আর কি, ভাসি উঠে পানিতে, এই জন্য সমস্যা। আর ওইটা একটু ভাসলে হাওয়া ঢুকবো আর কি, পানি যাওয়া বন্ধ হয়ে যাব। আর আমরা এই পুকুরে মানে পানি একবারে সম্পূর্ণ সেচে ফেলবো। এরপর আমরা কিছু মাটি কাটবো এই পুকুর থেকে, আর দেখবো এখন কি মাছ পাই। কারণ আমাদের এদিকে বন্যা হওয়ার পরে আমাদের পুকুর প্লাস সবার পুকুরে মাছ চলে গেছে। তো পুকুরে আমাদের কাজ শেষ হইলে আমরা উপরে আসি। উপরে আসার পর এখানে পাইপ আর মোটর একখানে লাগবো আর কি। পরে দাদা ওই দিক দিয়ে করতেছে, পরে আমি না এই দিক দিয়ে দেওয়ার পরে এই দিক দিয়ে আমি লাগাই দিলাম। আর এটা সম্পূর্ণ ভিতরে দেওয়া লাগে, তো এইভাবে সম্পূর্ণ ভিতরে দিলাম যেন হাওয়া না ঢোকে। তারপর আমরা এখানে মাটি দিয়ে মানে মিল করে দিব। তো আমাদের পুকুরে প্লাস মোটর লাগানো কাজ শেষ। এখন কারেন্টের লাইনটা লাগাবো শুধু। এরপর পানি দিয়ে আমরা মোটরটা জুড়ে দিব। এখন দাদা এখানে দাঁত দিয়ে তার বাই করতেছে, তারের ভিতরে যে এই যে এটা থাকে আর কি লাইনগুলা, ওইটা বাই করতেছে। আর ওখানে ওইটারও বাই করা বাকি আছে। তো এরপরে দুইটাই বাই করা শেষ হইলে আমরা তারটা লাগাই দিলাম। এখানে লাইন লাগানো শেষ হইলে আমরা এই ভিতরে মানে এই মোটরের ভিতরে পানি দেওয়া লাগবো। আর পানি দেওয়ার পরে পানি আটকিব। এরপর আমি বাড়ির থেকে পানি আনলাম, পানি আনার পরে এটা দেওয়া লাগবো পানি। কিন্তু এই সমস্যা হইলো এখানে গোবর না দিলে বলে পানি আটকে না আর কি, যার মোটর সে আমাদের বলেছে এটা। পরে দাদা এখানে গোবর দিয়ে আছে, আর আমি পানি নিয়ে রেডি হয়ে ঘরে আছি, পানি দিব দাদা গোবর দেওয়া শেষ হইলে। পরে আমরা এইভাবে পানি দিয়ে এই পাইপটা ভরাইলাম, মানে নিচের যে পাইপটা দেখতেছেন সম্পূর্ণ ভরা লাগবো একবারে মুখ পর্যন্ত। কিন্তু এইটুক পানি দিয়ে এখানে হইতেছিল না। পরে দাদারে বললাম যে দাদা আরও পানি নিয়ে আসো। পরে দাদা গেল পানি নিয়ে আসতে, আর আমি এখানে এই যে পানিটা নিয়ে আসছি এটা ঢালতেছিলাম। প্রথমে ভাবছিলাম এখানে বেশি একটা পানি লাগবো না, কিন্তু তারপরে দেখলাম ভালোই পানি লাগতেছে। আমার এটি শেষ হওয়ার পরে দাদা কলসি দিয়ে নিয়ে আসলো, আর কলসি দিয়ে নিয়ে আসার পরে কলসি প্রায় 3 কলসি পানি লাগছে এর ভিতরেই, তাই একটু বেশি লাগছে। আর এরপরে আমি দেখতেছিলাম যে পাইপে পানি আসছে কিনা, এভাবে বোলাইলে বোঝা যায়, মানে থাফড়াইলে বোঝা যায় যে পানি আসছে কিনা। তো আমি দেখলাম পানি আসে নাই, আর নিচেও দেখি পানি মানে যাইতেছে না। এরপর মোটরের সাইডে দেখি মানে হাওয়া যাইতেছে। পরে আমি নিচে থেকে মাটি তুললাম, কিছু মানে শক্ত মাটি তুললাম। এই মাটিটা দিয়ে মোটরের সাইডটা সুন্দরভাবে মেপে দিব যদি একটু হাওয়া না যায়। প্রথমে মাটিটা আমি এখানে মারলাম, কিন্তু ভয় পাই ক্যামেরাম্যান যদি ক্যামেরায় লাগে আসি। এরপর আমি কিছু মাটি হাতে করে নিয়ে আসলাম। এখানে একটু ভয় করে, কারণ সাপটা আমার এখানেই ছিল, আর ভয় করে যে একটু পাড়া লাগলে সাপটা কামড় দিব শিওর। এরপর দাদা এখানে মেপতেছে মাটি দিয়ে, যেটার জন্য আমি মাটি নিয়ে আসছি। আর এরপর আমাদের সম্পূর্ণ পানি দেওয়া লাগবো। নিচ দিয়েও পানি বের হয়ে গেছে, নিচে যে একটা লেদার থাকে ওখানে পানি আটকে নাই, সম্পূর্ণ পানি বের হয়ে গেছে। আমাদের আবার ফুল পানি দেওয়া লাগবো। এরপর দাদা আবার পানি নিয়ে আসলো, আর পানি নিয়ে আসার পর আমরা পানি দিলাম। তো এবার সব ঠিকঠাক আছে, নিচ দিয়েও পানি বের হইতেছে না, আর এখানেও কোনো লিক করতেছে না। এখানে পরে 3 কলসি প্লাস পানি দেওয়া লাগছে। আর একটা বিষয়, এইগুলা মানে আমি এডি করতেছি, এটা নিয়ে অনেকে অনেক উৎসাহ মানে হাসি ঠাট্টা করে। তো আমার ভালোই লাগে যে ওরা আমার নিয়ে সমালোচনা করতেছে, ভালো লাগে বিষয়টা। আসল কথা হলো কৃষি বিষয়ে আমার যে কোনো কাজই ভালো লাগে। তো মানুষ হাসি ঠাট্টা করে করুক, আমি চাই আরও করুক। আর মানুষের এইগুলো কথা ধরলে প্লাস কথাবার্তা কানে নিলে মানে জীবনে কোনো কিছু করা যাবে না। আসলে যার যেই কাজ ভালো লাগে সেটাই করা উচিত। আমাদের সব কাজ শেষ হলে আমি ফিতাটা লাগাই দিলাম, আর ভিতরে লাইন দিয়ে আসলাম আমি। কিন্তু এই মোটরটাকে সমস্যা, আর যেই মামারে দেখতেছে মোটর করতেছে ওই মামারই মোটর। তো এখানে মোটরটা আটকে পড়ে, তো আটকা পরে সারাই দিল, সারাই দেওয়ার পরে পানি বের হইতেছে। আর ছোটো মোটর দিয়ে এই জন্য পানি বোঝা যায় না। এখন আমি চলে যাচ্ছি আমাদের টালে। এই যে আমাদের সরিষা ক্ষেত, আর সরিষা ক্ষেত মোটামুটি ভালোই বড় হয়ে গেছে। আর এখানে যেটা দেখতেছেন এটা হলো আমাদের শসা ক্ষেত।
আমি এখানে বসে ওয়েট করতেছি পানি আসার জন্য। আর আপনারা এখানে লক্ষ্য করে দেখতে পারবেন যে মাটিগুলো আমাদের কিভাবে শুকিয়ে গেছে। আমরা সম্পূর্ণ মানে ডুবাই দিব কচলে, ডুবানোর পরে আমাদের পানিটা সর্বোচ্চ 1 ঘন্টা 2 ঘন্টা থাকবো, অটোমেটিক শুকাই যাব। কারণ মাটি অনেক টান, মানে টান বলতে শক্ত হয়ে বা ধ্যান সাদা হয়ে গেছে। আর মোটর ছোট হিসেবে পানি ভালোই আসতেছে। আর আমরা পানি দিব শুধু শসা খেতে। আলুর বর্তমান অবস্থা আপনাদের দেখায় এখন। আলু দেখেন এই যে একটু একটু করে হইতেছে গাছ, মানে মাত্র হয়ে উঠতেছে। আর কিছুদিন পরে এটা সম্পূর্ণ দেখা যাবে, এখন বোঝা যায় না, শুধু কাছে আসলে বোঝা যায় যে কতটুকু বড় হয়েছে। আর এই পাশের এখানে সম্পূর্ণ আলু। আর আলু বলতে মনে হয় যে এখানে ধানের গাছ লাগাইছি, কারণ ধান কাটার সময় ধান পড়ছে, ওলাই হয়েছে। আলু এখন সম্পূর্ণ হয় নাই। আর শশা খেতে সাইড দিয়ে এইভাবে গর্ত করে দেওয়া লাগে, পানি দেওয়ার লাগে, কারণ উপরে সবসময় পানি দিলে তো গাছ কুড়া পচে যাবে। এই জন্য এখানে সাইড দিয়ে গর্ত করা লাগে, যেন চতুর্থ সাইড দিয়ে পানি গেলে মানে মাটিটা ভিজে আর গাছের গোড়ায় পানি যা। এখন শুধু আমরা সম্পূর্ণ মাটি ভিজাই দিব, কিন্তু পরবর্তীতে আমরা শুধু এই নেলগুলো দিয়ে পানি দিব, ভিতরে মানে উপরে গাছের উপরে পানি তুলবো না। আর আমাদের শশা প্রত্যেকটা বিচি মানে গাছ জ্বালাইছে, কিন্তু বড় হয় নাই, এত বড় হয় না, শুধু গাছ জ্বালাইছে, 2 পাতা হয়েছে কেবল। তো এইভাবে আমাদের এই সম্পূর্ণ জায়গায় পানি দেওয়া লাগবো। পানি এক সাইড দিয়ে হইতেছে, এই সাইড দিয়ে হইতেছে, তারপর পরের ক্ষেতটা হবে, এরপরে পিছনে যে ক্ষেতটা দেখলেন আমার ওইটাতে দেওয়া লাগবো, এই পাশের দাঁত। তো এভাবে দেওয়া শেষ হইলে আমি আপনাদের দেখাইতেছি। আর আমি যদি আপনাদের শশা গাছগুলো দেখাই, দেখেন শুধু 2টা পাতা হয়েছে, এখন পানির জন্য একটু ওইভাবে বড় হইতেছে না। আর এটা আমাদের সরিষা ক্ষেত, সরিষার গাছগুলো অনেক সুন্দর হয়েছে, পাতাগুলো দেখে বোঝা যায়। এখানে আমরা কিছু তুলে তুলে পাতলা করব, মানে শাক হিসাবে খাবো। আর আমাদের পানি দেওয়া শেষ হইলে এই যে অবস্থা, এই পানিটা 1-1.5 ঘন্টা পরে শুকাই যাবে, শুধু ভিজা থাকবো। আর আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।